রাস্তার মধ্যে আজকে বেরিয়ে পড়েছি একটা আমার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। মানে আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আমি এখান থেকে অনেকটা দূরেই ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি এখন বাইকে বসে যাচ্ছি সালাদ থেকে ট্রেন ধরে সোজা কাটোয়া। কাটোয়া থেকে ওখান থেকে ফেরিঘাটে পার হয়ে আমি যাব নদিয়া। তো এখন আমি বাইকে বসেই যাচ্ছি। দেখুন আমি সালাদে নামবো। সালাদে ওখানে গিয়ে আমি স্টেশনে অপেক্ষা করবো ট্রেনের জন্য। তো এখন আমি বাইকের মধ্যে বসে যাচ্ছি, কত হাওয়া দিচ্ছে বন্ধুরা। তো অলরেডি আমি পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। তো আমি টিকিট কাউন্টারে ওখানে পৌঁছে গেছি টিকিট কাটার জন্য। তো আমি একটু দাঁড়িয়ে আছি আপনার দাদা ভাইয়ের জন্য, মানে গাড়ি পার্কিং করতে গেছে, উনি এসে টিকিট কাটবেন। তো আমি টিকিট কাউন্টারে ওখানে দাঁড়িয়ে আছি, ওনার জন্য আমি অপেক্ষা করছি দাঁড়িয়ে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালার স্টেশনের, এটা টিকিট কাউন্টার। তো অলরেডি আপনার দাদা ভাই চলে আসছেন, উনি আসছেন, আসার পরে টিকিটটা উনি কাটবেন। তো কাটা হয়ে গেছে। আবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে উঠে 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটা ঢুকবে। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি সিঁড়ি বেয়ে উঠতে দুজনে সিঁড়ি বেয়ে উঠছি, গিয়ে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, প্ল্যাটফর্মে উঠতে গিয়ে দম লেগে যায়, পা ব্যথা হয়ে যায়। দেখুন আস্তে আস্তে যাচ্ছি, এখন প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি। এবার নামবো। প্ল্যাটফর্ম থেকে নামতে কষ্ট হয় না বন্ধুরা, উঠতে কষ্টটা হয়, অনেকটাই কষ্ট লাগে উঠতে। আমরা এই যে অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি ট্রেনে বসে। আমরা ট্রেনে বসে আছি। তো আমরা স্টেশনে নামবো, কোন স্টেশনে তা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এবার আমরা বসে আবার চলে আসছি, আবার ট্রেন থেকে নেমে পড়েছি। আবার যাচ্ছি টোটোতে, দেখতে পাচ্ছেন টোটোতে যাচ্ছি। টোটো ধরে আমরা ফেরিঘাটে পৌঁছাবো। তো টোটোতে বসে যাচ্ছি। এবার এই তো ফেরিঘাটে পৌঁছে গেছি। ওই দেখুন দেখতে পাচ্ছেন গঙ্গার মধ্যে নৌকা, আর নৌকাগুলো দেখতে পাচ্ছেন। এবার এখানটা শ্মশান ঘাট আছে। আমি বলছি তো আমার দাদাভাই আগে চলে যাচ্ছে, একটু দাঁড়ান আমাকে ভয় লাগছে, তো দাঁড়ান। মানে শ্মশান ঘাট তো একটু নিজেকে একটু ভয় লাগছে, মানে এইসব এলাকা আমি কখনো আসিনি, সেই জন্য ওই জায়গায় অনেকটা হেঁটে যেতে হচ্ছে। মানে ফেরিঘাটটা অনেকটা, যে ফেরিঘাটে পাড়ায় সেটা বন্ধ। অলরেডি আমরা এই ফেরিঘাটে পৌঁছে গেছি। এবার আমরা নৌকাতে চড়ছি, নৌকাতে চেপে ওপার হবো। দেখতে পাচ্ছেন নৌকাটা কীরকম, মানে একটা ছেলে মারা গেছে বলে ওই ফেরিঘাটটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য এটা অন্যদিকে এসেছি, এটা আমাদের চেনা ছিল না। তো আমরা দেখুন নৌকার মধ্যে ওই দেখেন কতই না গাড়ি যাচ্ছে, বাইক, সাইকেল, সমস্ত যাত্রী পার হচ্ছে। এখন নৌকা স্টার্ট করলাম, আমরা এখন নৌকা ছাড়ার জন্য অপেক্ষা করছি, কখন ছাড়বে আর কখন আমরা পার হবো। মানে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকটা বিরক্ত লাগছে, কিন্তু কী করবো বন্ধুরা, আল্লাহ তাআলা অসুখ দিলে তো অসুখের জন্য চিকিৎসা নিতে হবে। অলরেডি নৌকা ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা গঙ্গার মধ্যে যাচ্ছি, গঙ্গার মধ্যে কত সুন্দর লাগছে। এমনে তো নিজের অসুখ তো নাই, এত দুঃখ আছে, তার মধ্যে আমরা এর মধ্যে যাচ্ছি, একটু আনন্দ পাচ্ছি। একটা নদীর মধ্যে, গঙ্গার মধ্যে যাচ্ছি একটা নৌকাতে চেপে, তো একটু পানিগুলো দেখেও ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ, সেই জন্য ভালো লাগছে, নিজেকে একটু ভালো লাগছে। তো দেখুন নৌকা থেমে গিয়েছে, মানে ঘাটের মধ্যে চলে এসছে। এবার আমরা নামবো, এবার আমরা নেমে যাব। তো দেখুন এই যে নেমে পড়েছি। আবার আমরা টোটো ধরে ডাক্তারের চেম্বার, তো টোটোতে চেপে চলে এসেছি তো ডাক্তারের চেম্বারে। তারপরে আবার আমরা ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে আবার বাড়ি চলে এসেছি। এই দেখুন আবার ফেরিঘাটে এসে পৌঁছে গিয়েছি, এই যে ফেরিঘাট।
মানে ডাক্তারের এটা বেশিক্ষণ আমি দেখাতে পারলাম না, কারণ ওখানে ভিডিওটা অফ ক্যামেরা করা ছিল, সেরকম দেখাতে পারিনি। এই দেখুন আমরা বাড়ি আসছি, আবার একটা ফেরিঘাটে এসেছি, এই ফেরিঘাটে পার হবো। তো এখনও নৌকা স্টার্ট করিনি, আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। এই তো চলে এসেছি নৌকা থেকে, এবার চলে আসার পরে আবার নেমে পড়লাম। এবার যাবো এই যে এখানে অটো ধরে সোজা আর একটা স্টেশন, সেটা হচ্ছে দাইহাটি স্টেশন। সেই দাইহাটি স্টেশন মানে যা কখনো দেখিনি, আজকে নিজের অসুস্থতার কারণে দেখতে হচ্ছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, টিকিট কাউন্টারে যাচ্ছে আপনার দাদাভাই, ওখানে গিয়ে টিকিট করবে। সেই কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাচ্ছে আপনার দাদাভাই, উনি গিয়ে টিকিট করবে। টিকিট করে আমরা চলে যাব আবার প্ল্যাটফর্মে সিঁড়ি বেয়ে উঠতে আবার কষ্ট, আবার সেই প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা এসে দেখুন ঝালমুড়ি খাচ্ছি, মানে সকাল থেকে বন্ধু আমি খালি পেটেই ছিলাম, তো ঝালমুড়ি কিনছি, কিছু তো খাবার নেই এখানে। ঝালমুড়ি কিনে আমরা ট্রেনে চেপে এদিকে ট্রেনে ছেড়ে দিয়ে আবার স্টেশনে নেমে যাচ্ছি। স্টেশনে পৌঁছে গেছি, মানে এটা কাটোয়া স্টেশন পৌঁছে গেছি, আমরা নেমে পড়ছি। দেখুন পড়েছি, এবার আবার একটা ট্রেন ধরে সালার পৌঁছাবো, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি। আমি ওখানে গিয়ে আবার সালার পৌঁছে যাবো। আমি মনে করি যে ওটা অফ ক্যামেরা হয়ে আছে বন্ধুরা, এখন কাটোয়াতেই ইয়েতে চেপে আমি, ওটা অফ ক্যামেরা আছে যেখানে সালার পৌঁছাবো, সেটা অফ ক্যামেরা করা ছিল। এখন আমি সালার চলে এসে আমরা হোটেলে খাওয়া দাওয়া করছি। তো দেখুন এই যে আলু ভাজার তরকারি, একটা সোয়াবিন আলুর তরকারি, মাছের ডিম, তারপরে ডাল, সবজি এই দিয়ে। তো এবার খাওয়া হয়ে গেছে, এবার আপনাদের দাদাভাই ওই যে গাড়ি পার্কিং করা আছে গ্যারেজে, তাই নিতে এসছে। তো আমি অলরেডি গাড়িতে চেপে পড়েছি, বাইকে চেপে চলে আসছে, আপনার দাদাভাই বাইক চালাচ্ছে। তো দেখুন এবার আমি বাড়ির উদ্দেশ্যে আসছি, আমাদের সালার থেকে চলে আসছি আমাদের ভরতপুর, মানে ওখানে আমাদের ভরতপুর চলে আসছি। এখন আমি রাস্তার মধ্যেই আছি, বাইকে বসে আসছি আমি, দেখুন আমি বসে আছি, আমার দাদাভাই গাড়ি চালাচ্ছে। রাস্তার মধ্যে অনেক হাওয়া, ধুলো বালি চোখের মধ্যে পড়ছে, মানে চোখ অনেকটা ব্যথা করছে। এবার অলরেডি আমি বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি বন্ধুরা, এই যে আমি বাড়ি চলে এসেছি, দেখুন আমি বাড়ি চলে এসেছি। এর মধ্যে আমি বাড়ি পৌঁছে গিয়ে আমি গেট খুলে গেটটা আমি লাগিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমি এ নিয়ে ভিডিও করলাম বন্ধুরা, যদি আমার ভুল খারাপ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর আমার আমার চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি বন্ধুরা আমি নতুন চ্যানেলের সদস্য, আমার ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি এ নিয়ে ভিডিও করলাম, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।